এতদিন ধরে লুকিয়ে লুকিয়ে আমার ছবি তুলছিলে? আমি কি ছিলাম আর কি হয়ে গেছি? তোমাকে ভালোবেসে আমি শেষ হয়ে গেছি। এই রবি টাইপের লোকেরা না আসলে মানুষই নয়। তুমি যত ভয় পাবে তোমাকে তত ভয় দেখাবে এরা, কিন্তু একবার যদি প্রতিরোধ করতে পারো তাহলে ঘুরে আর তোমার দিকে চোখ তুলে তাকাবে না। ভালোবাসার সবকিছু পসিবল, এতে লুকোচুরির তো কিছু নেই। দেখো, সুন্দর না? তোমার ধারণা নেই কত কষ্ট করে এই ছবিগুলো আমি তুলেছিলাম। এই শাড়ি পরা ছবিটা দেখছো? প্রথমবার আমি তোমায় যখন শাড়ি পরে দেখেছিলাম আমি ডিস্টার্ব হয়ে গেছিলাম, 2-3 দিন ভালো করে ঘুমোইনি। খুব মিষ্টি লাগছিল তোমাকে। তুমি জানো, তোমাকে না পেলে আমি মরে যেতাম। দেখো, আমি একটা কথা বুঝতে পেরেছি, তোমার পায়ে যদি আমার মাথাটা কেটেও রেখে দিই তাও তুমি আমাকে ভালোবাসবে না। তুমি কি অন্ধ? তুমি কি দেখতে পাচ্ছ না আমার ভালোবাসা? আমি বাসি না তোমাকে ভালো। আরে তাতে আমার কিচ্ছু যায় আসে না এখন, তুমি ভালোবাসো বা না বাসো। আমাকে যেতে দাও। আমরা দুজন এখন একসঙ্গে যাব, আমাদের কেউ আলাদা করতে পারবে না। মিছিলে! মিছিলে! যদি যদি অর্জুন এসে যায় তোমাকে ছেড়ে দেবে না। কেউ আসবে না, এবার সোজা যমরাজ আসবে। তোমার জীবন তুমি অর্জুনকে দিয়েছ না, কিন্তু মরার সময় এবার তুমি আমার নাম নেবে। মরে যাও আমার নাম করে। ও বিয়ে করেছে আর আমি ভালোবেসেছি, আর একজন প্রেমিক মরার সময়ও তার ভালোবাসাকে সে ছাড়ে না। মিছিলে! মিছিলে! বৌমাকে নির্লজ্জ বেহায়া বলছিস? এত বড় নাতিটার গায়ে হাত তুলছিস? তোর কি মাথাটা একেবারেই গেছে নাকি? নিজের সন্তানদের ভুল শোধরানো আমার অধিকার দিদি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার অধিকার ফলাই। আরে পূর্ণিমা, করিস না, এত রাগ করিস না বলছি। আমি এত রাগ ভালো নয়, নয়তো আফসোস করেও এরপরে আর কোনো লাভ হবে না।
মিছরিকে কিডন্যাপ করা হয়েছে, তুলে নিয়ে গেছে কেউ। ও পালিয়ে গেছে দিদি। যার মুখ দেখলেই মিথ্যেবাদী মনে হয়, ও এছাড়া আর কি করবে? তাহলে কি এই মেয়েটা সত্যি কথা বলছে? আরে মাসি, এরকম কেন বলছো? আরে অনু ভিলেন টাইপের? বিদ্যা দিদির মেয়ে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাগ্নি তো তোমারই, তাই না? এবার থামুন। আপনাকে আমি খুব সম্মান করি, কিন্তু ক্ষমা করবেন, কিন্তু আমার মেয়ের বিপক্ষে একটাও বাজে কথা শুনতে চাই না। দাদা, আপনি আপনি শান্ত হন। মাসি, অনু আমাদের হিরে, আর ওই মেয়েটা পাথর। দুজনের মধ্যে কোনো তুলনা হয় না, তুমি বোঝার চেষ্টা। কোনো লাভ নেই প্রতাপ। আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আমাকে ছেড়ে যাচ্ছ? তুমি কথা দিয়েছিলে না, বাঁচবো একসঙ্গে, মরবো একসঙ্গে। যদি অর্জুন এখানে আসে না, তাহলে বন্দুকে যতগুলো গুলি আছে ওর বুকে আমি গেঁথে দেবো, তোমার দিব্যি বলছি। ডাকো ওকে। বাহ, স্বামীর প্রতি এত ভালোবাসা। আমার দিকে তাকাও অর্জুন, আমার দিকে তাকাও। অর্জুন, অর্জুন। দিদির যতদিন না চোখ খুলবে কিছুই দেখতে পাবে না। আচ্ছা শোন, যা ইন্সপেক্টরকে ভেতরে ডেকে নিয়ে আয়। অর্জুন আর মিছরির ফটো দে ওদেরকে। কিন্তু দিদি, একটা কথাও শুনতে চাই না। আমার রাগ জানিস তুই। যা, আমি বলছি তো, যা।
ইন্সপেক্টর, আপনি আমার নাতিকে খুঁজতে যা করার করুন। অবশ্যই আমরা আপনার নাতি এবং নাত বউ দুজনকেই খুঁজবো। ওই মেয়েটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমার আছে ইন্সপেক্টর, আমার সম্পর্ক আছে। ও আমার পরিবারের বৌমা। আমি আমার পরিবারের এই সম্মান ফেরত চাই। সম্মান নয় ও, অবশ্যই সম্মান। সম্মানের উপর কালি না। একদমই না। ইন্সপেক্টর, না ইন্সপেক্টর, আপনি শুধু অর্জুনকে খুঁজে আনবেন। না, অর্জুন আর বৌমা দুজনকেই।